রাজ্যে সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচি শুরু হলো আজ থেকে। এর মধ্যে আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই যে কর্মসূচি তার সূচনা করেছেন। বিনামূল্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা করলেন, আজ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা বলবো এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, আজকের এই কর্মসূচির সঙ্গে মূলত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি কি জানালেন, কোন কোন ক্ষেত্রে এই যে ব্যবস্থাপনার কথা তিনি জানিয়েছেন আজ? দেখো সন্ধ্যায় প্রথমে বলে রাখি যে আজকে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধের জন্য 14 বছর কিশোরীদের রাজ্যব্যাপী বিনামূল্যে এইচপিভি টিকাকরণের কর্মসূচি আনুষ্ঠানিক সূচনা করলেন বিধাননগর মহকুমার হাসপাতাল থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এর তিনি পাশাপাশি যিনি জানালেন যে এই জটিল রোগের কিন্তু একদম বিনা পয়সায় এই চিকিৎসার ব্যবস্থা কিন্তু তারা করছেন। এর পাশাপাশি তিনি একাধিক ঘোষণা করেছেন, যার মধ্যে তিনি যেমন এর মধ্যে দেখেছেন যে আয়ুষ্মান ভারত প্রায় রাজ্যের 1 কোটিরও বেশি পরিবারকে প্রায় 6 কোটির বেশি মানুষের কাছে আয়ুষ্মান ভারতের পরিষেবা তুলে দিতে বদ্ধপরিকর। তারা সারা ভারতবর্ষে তারা এই পরিষেবা পেতে পারে। রাজ্যের এমন কোনো জেলা বাদ থাকবে না যেখানে কোনো মেডিকেল কলেজ থাকবে না। ইতিমধ্যেই যে কটি জেলাতে ইতিমধ্যে মেডিকেল কলেজ নেই সেখানে কিন্তু জমির সন্ধান চলছে এবং জমি থেকে সেখানে করা হবে। কোনো রকম ভাবে মুমূর্ষ রোগীকে রেফার করা যাবে না এবং বেসরকারি নার্সিং হোম বা চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে স্পষ্টভাবে যারা সরকারের কাছ থেকে 1 টাকারও কোনো রকম সুযোগ পেয়েছে তাদেরকে বাধ্যতামূলকভাবে সমাজের দরিদ্র শ্রেণী মানুষদের প্রায় 15% মানুষকে তাদের চিকিৎসা দিতে হবে। যে কাজ সরকারি হাসপাতালে হবে না, যদি রেফার করে সেই রেফার হসপিটালে বিনা পয়সায় তাদেরকে চিকিৎসা দিতে হবে গরিব মানুষকে বেসরকারি হাসপাতালগুলোকে। একদম স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে আপনাদের সরকারকে বলো এবং আপনার সরকার আপনার পাশে এর হেল্পলাইন দেবে, সেই হেল্পলাইনে মানুষ যোগাযোগ করতে পারে, সমস্যার কথা বলতে পারে, মানুষ পাশে থাকবে। রাজ্যে আয়ুষ্মান যে ভারত আছে, আয়ুষ্মান ভারতের যে আয়ুষ্মান যে হসপিটালগুলো হবে সেগুলোর নাম দেওয়া হবে আয়ুষ্মান মন্দির অর্থাৎ। এবং এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে আগামী 1 তারিখ থেকে মহিলাদের জন্য বিনা পয়সায় বাসের যাত্রার কিন্তু ব্যবস্থা করছে সরকার। অর্থাৎ মহিলাদের জন্য এনবিএসটিসি, ডব্লিউবিএসটিসি এদের যে পরিষেবা বাসে, সরকারি বাসের যে পরিষেবা, সেখানে মহিলারা তারা বিনা পয়সা ভ্রমণ করতে পারবে, যেতে পারবেন, এমনটাই কিন্তু নির্দেশ। এর আগেও বলেছিল, নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এবং সেই নির্বাচনের প্রতিশ্রুতি মতো কিন্তু তারা সেই ফ্রি বাস সার্ভিস শুরু করেছে। অন্নপূর্ণা ভান্ডার, যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার অন্নপূর্ণা যোজনা যেটা আছে সেই যোজনা তারা যারা রয়েছেন তাদেরকে প্রত্যেককে আশ্বস্ত করেছেন অনেকে ফিল আপ করতে পারবেন না, তাদের বাড়িতে লোক গিয়ে সরকারের প্রতিনিধি তারা গিয়ে ফিল আপ করে দেবে। অর্থাৎ দুশ্চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকেই কিন্তু এই অন্নপূর্ণা যোজনা সুবিধা পাবে। অবশ্যই দেখে নেবে যাতে কোনো রকম মানে অভারতীয় যাতে এই সুযোগ সুবিধা না পায়। একেবারে, অর্থাৎ বোঝাই যাচ্ছে দেবাশিস যে একদিকে এই উদ্বোধন এবং এই উদ্বোধনের পাশাপাশিও কিন্তু অন্যান্য যে সামাজিক প্রকল্প সেই প্রকল্পের কথাও আজ উল্লেখ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধন্যবাদ তোমায় দেবাশিস।